একটু অনুভূতিটা। এই যে বিমানে চড়ে যে হাজী সাহেবরা হজ্জে যাচ্ছেন, পৃথিবীতে অনেক সময় আমরা অনেক জায়গায় যাই, কেউ গ্রামের বাড়ি যায়, কেউ শ্বশুর বাড়ি যায়, কেউ মামার বাড়ি যায়, কেউ কক্সবাজার যায়, থাইল্যান্ডে যায়, ব্যাংককে যায়। আনন্দ বা উদযাপনের জন্য পৃথিবীর নানান জায়গায় আমরা সফর করি, কিন্তু পৃথিবীর বুকে মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ সফর হচ্ছে বাইতুল্লাহর দিকে সফর, ঠিক কিনা? মন চায় না যাইতে? আল্লাহ সবাইকে বাইতুল্লাহ কবুল করুন, বলুন আমিন। হুজুর সংসারই চালাইতে পারতেছি না, বাইতুল্লাহ যাব কিভাবে? আল্লাহর যদি ইশারা হয় তাহলে টাকা লাগবে না, টাকা লাগবে না, কোত্থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবে কল্পনা করতে পারবেন না। টাকা থাকলে কি হজ করা যায়? এলাকায় খেয়াল করে দেখবেন অসংখ্য মানুষ আছে যার টাকার অভাব নাই, কিন্তু অন্তরের মধ্যে চিন্তাই জাগে না যে বাইতুল্লাহ যাব। কথা বলেন না কেন? ওর চিন্তা জাগে থাইল্যান্ডে যাব, চিন্তা জাগে ব্যাংককে যাব, চিন্তা জাগে ওই চীনে যাব, মানে চিন্তায় আসে না যে বাইতুল্লাহ যাব। আমাদের বাংলাদেশি মানুষের ইমোশনের চাইতে ইন্দোনেশিয়ান হাজি যারা, তাদের ইমোশন অনেক বেশি। এবং যারা আশিকে রাসূল, নবীকে সত্যিকার অর্থে যারা ভালোবাসে, কিছু কিছু লোক আছে বিশ্বাস করেন নবীর রওজায় জীবনের প্রথম গিয়েছে, একটু যে কাঁদবে, চোখে পানি আসবে যে আল্লাহ তো আমাকে কবুল করেছে, আমার দাদারে কবুল করে নাই, বাপেরে কবুল করে নাই, ওদের সামর্থ্য ছিল যেতে পারে না, আল্লাহ যে আমার নিয়ে এসেছে, তুই তো কাঁদিয়ে কেঁদে বুক ফাঁসিয়ে ফেলার কথা না। আল্লাহর হাবিবের রওজায় যাচ্ছে সালাম দেওয়ার জন্য, রওজার দিকে তাকানোর আগে পকেট থেকে মোবাইল বাইর করে শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? তো হজ করতে গেছে না সেলফি তুলতে গেছে? অনেক মানুষ আছে এরকম, এগুলো উচিত না। তফ করতেছেন ভিডিও লাইভ দিয়ে, উচিত না। কাবার পাশে গেম খেলতেছে, এরকম জানোয়ার হায়াওয়ানও তৈরি হয়েছে এখন, যে বাইতুল্লাহর পাশে তফ টফ শেষ করে তারপরে ভিডিও গেম একটু খেলে নেয়। হাইওয়ান, এগুলো থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। প্রথম ফ্লাইটে নামার পরে সবাইকে কালকে সৌদি সরকার উষ্ণ অভ্যর্থনা দিয়েছে। ওদের ট্র্যাডিশন, একটু খেজুর দেয়, একটু পানি দেয়, জমজমের পানি, গলায় একটা মাফলারের মতো দেয়, তারপরে তাদেরকে ওয়েলকাম করে। এই অভ্যর্থনাটা পৃথিবীতে একটা জান্নাতি অভ্যর্থনা, আলহামদুলিল্লাহ বলেন না? ইন্দোনেশিয়ার একজন হাজি আরবে বিভিন্ন সাইটে নিউজ করেছে কালকে, ইন্দোনেশিয়ার ফ্লাইট নামার পরে যখন তারা মদিনার মাটিতে পা রেখেছে, বিমান থেকে নেমেই হোটেলে যাওয়ার আগে মদিনার মাটিতে পা দিয়ে এক মহিলা সিজদায় লুটায় পড়েছে। কেন বলতেছি? হাজিহি তাকওয়া। এটা কি? এটাই হচ্ছে তাকওয়া। আমার নবী যেই মাটিতে পা ফেলেছে, আমার নবী যেখান দিয়ে খালি পেয়ে হেঁটেছে, আমার নবী যেই মাটিতে 1-2 বছর না একাধিক বছর কাটিয়েছে, আমার নবী যেই জমিনের মাটির নিচে শায়িত আছে, সেই জমিনটায় আমার পা পড়েছে। মহিলা পা দেওয়ার আগে পাটা ফেলেই তারপরে সাজদা অবনত হয়ে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। বলুন আল্লাহু আকবার। এই মহিলার আবেগ অনুভূতি। আর আরেকজন যিনি ট্যুর করতে গিয়েছে, হজ করতে হয় করছে, এরকম কিছু লোক আছে না, না গেলে মানুষে কইব কি, না গেলে মানুষ কি বলবে। এই দুইজনের তাকওয়ার ভিতরে তারতম্য আছে না? আছে। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমাদের প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই প্রয়োজন আগে আমাদের ইখলাস ঠিক করা, তাকওয়া ঠিক করা। নামাজে যারা আজকে এসেছেন, হুজুরকে খুশি করার জন্য না, টাকা পয়সা বা বিরিয়ানির পোটলার জন্য না, জিলাপির প্রয়োজনে না, আল্লাহকে খুশি করার জন্য এসেছেন, এটাই হচ্ছে তাকওয়া, ঠিক কিনা? তো প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা আমল আমরা চেষ্টা করব। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে পারিবারিক জীবন। দেখেন, পরিবার যখন সুন্দর হয়ে যাবে, একটা সমাজ সুন্দর হবে, সমাজ যখন সুন্দর হবে, থানা জেলা সুন্দর হবে, থানা জেলা যখন সুন্দর হয়ে যাবে, গোটা দেশ ঠিক হয়ে যাবে। আজকে প্রত্যেকটা মানুষ আমরা অন্যকে শুদ্ধ করার জন্য চেষ্টা করি, কিন্তু নিজে শুদ্ধ হওয়ার মোটেও আমরা খেয়াল করি না, ঠিক কিনা? পারিবারিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে স্বামী এবং স্ত্রী। আল্লাহ তাআলা কি বলছেন? এই যে স্বামী এবং স্ত্রীর যে সম্পর্কটা, এই সম্পর্কটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? পারিবারিক জীবনটা আল্লাহ দিয়েছেন কেমন? নামাজ পড়া যেমন অত্যাবশ্যকীয় একটা বিধান, পারিবারিক জীবনে নিজেকে সম্পৃক্ত করা এটাও কিন্তু ইসলামী শরিয়ার একটা
অকাট্য দলিল দ্বারা প্রমাণিত অবিচ্ছেদ্য বিধান, অত্যাবশ্যকীয় বিধান। বিয়ে শাদী আপনারা করেন, আমরা করেছি, অনেকে করবেন। উদ্দেশ্য কি? কেন আল্লাহ তাআলা পারিবারিক জীবনটা দিল? পারিবারিক জীবনের মধ্যে একটা শান্তি থাকে, শৃঙ্খলা থাকে, সীমাবদ্ধতা থাকে। পরিবারহীন জীবনের মধ্যে থাকে বিশৃঙ্খলা, উন্মাদনা, যেটার কোনো লিমিট থাকে না। কালকে নিউজে দেখলাম জাপানে নাকি প্রায় 95 লক্ষ বাড়ি খালি, জনসংখ্যা নাই। তো জনসংখ্যা যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, বাচ্চা কাচ্চা যদি আপনি গর্ভের মাধ্যমে নিয়ে আসতে চান, আল্লাহ তো তৈরি করেন। যদি বাচ্চা কাচ্চা আপনি জন্ম দিতে চান, বিয়ের বিকল্প আছে? নাই। তো বিয়ের উদ্দেশ্য কি শুধুই বাচ্চা জন্ম দেওয়া, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের 189 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ তাআলা একটু খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাওয়াশশাহা হামালাত হামলান خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। তিনি সেই সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একমাত্র সত্তা থেকে, আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করলো, তখন সে গর্ভবতী হলো, অতি হালকা গর্ভ। সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো। তারপর যখন বোঝা হয়ে গেল, তখন উভয়ে আল্লাহ তাআলাকে ডাকলো, যিনি তাদের পালন কর্তা। তুমি যদি আমাদেরকে সুস্থ ভালো দান করো, তবে আমরা তোমার শুকরিয়া আদায় করবো। বলুন সুবহানাল্লাহ। অর্থটা বললাম। রাব্বুল আলামিন কি বললেন? নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জোড়া তৈরি করেছেন, এই জোড়াটা হচ্ছে স্বস্তির জন্য, শান্তির জন্য, ভালোবাসার জন্য, স্থিরতার জন্য। বউ বিয়ে করেছেন, স্ত্রী আপনার স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে বউয়ের কাছে গিয়ে যদি শান্তি না পান, স্বস্তি না পান, যদি মারামারি হয়, ঝগড়াই হয়, সেই পরিবারটা স্বস্তির পরিবার হয় না, সেই পরিবারটা আগুনের জাহান্নামের টুকরায় পরিণত হয়। বিয়ের উদ্দেশ্য কি? তাহলে কি পাইলেন? আল্লাহ তাআলা এই সূরা আরাফের এই আয়াতটার মাধ্যমে বলতেছে যে বিয়ের উদ্দেশ্য হচ্ছে যাতে করে একে অপরের কাছে যাইতে পারো, স্বস্তি পাও। রাব্বুল আলামিন এরপরে বললেন যে স্বস্তি পাওয়ার পরে যখন একটা মুহূর্তে তোমরা মেলামেশা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে তোমাদের ভিতরে গর্ভপাত ঘটাইবো, বাচ্চা কাচ্চা দান করব। ওই বাচ্চা কাচ্চা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সুন্দর করে গড়ে তুলবো, সুন্দর করে তুলে ধরবো। পরীক্ষা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা কাচ্চা আমাদেরকে দেন। রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে বিভিন্ন ধরনের টেকনোলজিরা ফিট করে দিয়েছেন, সেটিং করে দিয়েছেন। একদিন না, 2 দিন না, 3 দিন না, 10 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আধা হাত লম্বা পেটের মধ্যে আপনাকে রক্ষণাবেক্ষণ করেছেন, ঠিক কিনা? রব্বুল আলামিন কি বলছেন? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা। বাপ-মার মিলনের পরে এই যে আল্লাহ তাআলা বললো যে একে অপরকে আবৃত করো। আবৃত মানে কি? আরে মেলামেশা করে, আলিঙ্গন করে, তারপরে পেটের মধ্যে বাচ্চা আসলো। বাচ্চাটাকে আমি আল্লাহ তাআলা প্রথমে রূহ দেই নাই, একটা গোশতের পিণ্ড, রক্তের পিণ্ড, জুকের মতো দেখা যাইতো, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় এরকম একটা পরিণত অবস্থায় নিয়ে আসলাম। এরপরে এই বাচ্চাটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলাম? হাড় দিলাম, গোশত দিলাম, চামড়া দিলাম, এর ভিতরে রক্ত সঞ্চার করলাম। আমি আল্লাহ তাআলা ইশারা করলাম, ইশারার পরে রূহটা ওই বাচ্চার হৃৎপিণ্ডে গিয়ে হিট করলো। বাচ্চাটা এবার পিলপিল করে মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করলো। ইশারা কার? প্রিয় ভাইরা আমার, সুতরাং শুধু বিয়ে করার উদ্দেশ্য সুখ পাওয়া, শান্তি পাওয়া, পরিবার টিকিয়ে রাখা, বংশ টিকিয়ে রাখা। এই জামানায় একটা স্লোগান আপনারা অনেকেই শুনেন, 2টা সন্তানের বেশি না, একটা হইলে ভালো হয়।
জনসংখ্যা কোনোদিন পৃথিবীর বুকে অভিশাপ না, জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে যদি জনসংখ্যার ওই জনগণগুলো ভালো হয়, চোর চিটার বাটপার না হয়। সত্য না মিথ্যা? জাপানে ঘোষণা করা হচ্ছে বাচ্চা কাচ্চা নাও, ভাতা দিব, প্রতি মাসে কত টাকা? বাংলাদেশি টাকায় লাখখানিকের উপরে পায় এরা। যে একটা বাচ্চা নেবায় তা বাচ্চা নেয় না, বিয়েই করে না, ফুর্তি টুর্তি করে, বাচ্চা নিচ্ছে না। 95 লক্ষ বাড়ি ফাঁকা পড়ে রয়েছে, জনসংখ্যা নাই। মানুষ মইরা পয়সা শুটকি হয়ে যায়, তারপরে গন্ধ পায়, সিটি কর্পোরেশন লোক এসে বলে কি রে, কুত্তা মরছে না মানুষ মরছে? দেখে মানুষ মরে পড়ে রয়েছে, না ছেলে আছে, না মেয়ে আছে, না বউ বাচ্চা আছে, কেউ কারোর খোঁজ খবর নাই, মরে পড়ে থাকে, নিয়ে যায়। ওই জীবন ভালো নাকি দাদা নাতির সাথে খেলাধুলা করবে, নাতি দাদার সাথে খেলাধুলা করবে, আনন্দ ফুর্তি করবে, বাপ মা কাজ করে বেড়াবে, দাদা নাতির সম্পর্ক তৈরি হবে, পারিবারিক ভাবে একসাথে চলবে, এই জীবন ভালো? আপনি বলবেন যে হুজুর এই জীবনটাই ভালো, ঠিক না? এই জীবনে মজা আছে, আনন্দ আছে। আর অনইসলামিক জীবনের মধ্যে আনন্দ নাই, ফুর্তি নাই, আছে শুধুমাত্র পশুর মতো আচরণ। শুধু মাল দিয়ে কিন্তু সুখ আনা যায় না ভাই, কথা কয় না। টাকায় যদি সুখে রাখতে পারতো মানুষকে, পৃথিবীর সব শিল্পপতিরা জান্নাতের মধ্যে থাকতো দুনিয়াতে, ঠিক কিনা? আপনি দেখেন সুখ, দেখেন গা কিডনি পয়সা রয়েছে। আপনি দেখেন সুখ, দেখেন গা মান্দা ব্যথায় ঘুমাইতে পারে না। আপনি দেখেন সুখ, দেখেন এসির বাতাস খাইতে পারে না, কিন্তু লাগায় রাখছে 8 টন, কথা কয় না। এসি লাগায় রাখছে 8 টন, মাগার বাতাস খাইতে পারে না। কারণ কি? হুজুর ঢুকলেই খালি মাথায় যেন বাড়ি মারলো, এরপর অক্সিজেন পায় না, ঝিম মেরে কুচে মুরগির মতো পড়ে থাকে, আছে না? তাহলে কি বিয়ে শাদীর উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে স্বস্তি পাবেন। বিয়ে শাদীর উদ্দেশ্য কি? বংশ টিকিয়ে রাখবেন। জনসংখ্যা বাড়লে লস নাই, জনসংখ্যা বাড়লে লাভ, কিন্তু প্রপার ইউজ করতে হবে, শিক্ষা দীক্ষা দিতে হবে। খালি আন্ডা বাচ্চা ফুটাইলাম আর আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম, আল্লাহর মাল আল্লাহ দেখুন না, আল্লাহ কথা বলে নাই। রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। বাপ মার দায়িত্ব আলাদা, মায়ের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা তার সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। আর বাবা বাইরের ভরণ পোষণের দায়িত্ব নেবে, মায়ের ভরণ পোষণের দায়িত্ব নেবে, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেবে। বাচ্চা জন্ম দিলেন, সেই সন্তানকে শিক্ষা দীক্ষা দিলেন না, বাচ্চা জন্ম দিলেন, সেই সন্তানকে লালন পালন করার চিন্তাও করলেন না, খালি জন্ম দিলেন আর ছাইড়া দিলেন, এটাও কিন্তু হবে না। বরং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, যেহেতু আমার নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সুতরাং সন্তান জন্ম দিতে হবে, সন্তান নিতে হবে, সেই সন্তানকে কখনো এলোমেলো ভাবে ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর রাস্তায় মানে কি? আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন কোন রাস্তায়? মসজিদে পাঠান, মাদ্রাসায় পাঠান, কিন্তু এরকম আছে না যে আল্লাহর মাল আল্লাহ দেখবে, দিলেন রাস্তায় ফেলায় যা। এটা মানুষ, আশরাফুল মাখলুকাত, এটা পশুর আচরণ করা যাবে না, ভুল বুঝবেন না। তাহলে এই যে বাংলাদেশের যে মানচিত্রটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই দেশের মধ্যে যে সাগরের যে অংশগুলো আছে, অলরেডি কিন্তু নোয়াখালীর ওই যে হাতিয়া দ্বীপ টিপ যেখানে রোহিঙ্গাদের রাখা হয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন চর জাগতেছে, আপনারা জানেন তো এটা? হুজুর এটা আবার কেমন কথা? আরে সাগরে যে আমাদের জায়গা আছে, এই সাগরটাকে আল্লাহ তাআলা যদি শুকায়া দেয়, আল্লাহ কি পারেন কি পারেন না? বিজ্ঞান তো বলতেছে এগুলো হবে সামনে। তো আপনার যদি সাগরটা শুকায়া যায়, আমাদের দেশের মানচিত্র চেঞ্জ হবে না? ভূমি যখন আমরা পাবো, এই ভূমিটা আমাদের দেশে কাউন্ট হবে না? তো আল্লাহ তাআলা যদি জনসংখ্যা দেয়, এই জনসংখ্যার রিজিক, থাকার জায়গা, বাসস্থানের জায়গা আল্লাহ দিয়েই পাঠাবে, খালি খুঁজে নিতে হবে। জন্মের পরে কি আপনি বাড়ি কিনছিলেন? দিছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং জনসংখ্যা অভিশাপ না, জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে। আমাদের দেশে জনসংখ্যা এটা আমাদের জন্য রহমত, সস্তায় আমরা শ্রম পাই, অনেক কিছু আমরা অল্পতেই পেয়ে যাই। খালি মানুষগুলো যদি আমরা সবাই ভালো হইতাম,
তাহলে এই দেশটা আরো সোনার টুকরায় পরিণত হতো, ঠিক কিনা? এই হাই হাই খাই খাই চিন্তার কারণে আমাদের দেশটা যদিও সুন্দর, মানুষগুলো ভালো না হওয়ার কারণে আমরা ভালো থাকতে পারি না। এটা দোষ আমাদের। এটা দোষ কাদের? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। তাহলে কি পাইলেন এখান থেকে? বিয়ের উদ্দেশ্য কি? কেন আল্লাহ তাআলা বিয়েটা করতে বলেছে? স্বস্তির জন্য। জনসংখ্যা এখান থেকে বাড়াইতে হবে, বাচ্চা কাচ্চা জন্ম দিতে হবে। 3 নাম্বার, এই জনসংখ্যার কারণে কখনো কোনো মানুষ ক্ষতির সম্মুখীন হয় না, বরং মানুষকে প্রপার ভাবে যদি ব্যবহার করা হয়, মানে এগুলোকে যদি টেক কেয়ার করা হয়, তাহলে মানুষ সুমানুষে পরিণত হবে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে সোরে সবাই বলেন আমিন। দেখেন, রব্বুল আলামিন যখন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার রিজিক দিয়েই আপনাকে পাঠিয়েছেন। আমাদের দেশে এখন একটা সমস্যা, সেটা হচ্ছে বিয়ের শাদীটাকে অনেকে মিস ইউজ করতেছে, বুঝছেন? কেমন? কিছু কিছু লোক এক বউয়ের হক আদায় করে না, কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য পাগল। কথা কন না দেখি, সত্য না মিথ্যা? এক বউকে চালাইতে পারে না, কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য বউকে খালি হাদিস শোনায়, ফজরের নামাজ পড়ে না। বুঝেন নাই কথা? জরিনার মার পাশে শুয়ে কয়, নবীজি এতগুলো বিয়ে করছে আর তুই আমার আরেকটা করার পারমিশন দিচ্ছিস না? বিয়ে করা এটা ভালো, নবীজি করছে, এই করছে, সে এই করছে, সেই করছে, এরকম হাদিস শোনায়। জোহরের নামাজটা পড়ে নাই, মাগরিবের নামাজটা পড়ে নাই, আসরের নামাজটা পড়ে না। এরকম কিছু লোক আছে না? জোরে বলেন। বিয়ে করা সবার জন্য ফরজ না। বিয়ে করা কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য হারাম। বাংলাদেশে একটা কথা কমন শুরু হয়ে গেছে, ফরজ কাজটা সারলি না, ফরজ নামাজ পড়া, বিয়ে সবার জন্য ফরজ না। হুজুর কার জন্য বিয়ে ফরজ? প্রশ্ন জাগে না? টাকা পয়সা কামাচ্ছেন, শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, বিয়ে না করলে 100 জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, এর জন্য বিয়ে করাটা ফরজ। আরেকজন মানুষ 100 জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, কিন্তু আর্থিক শারীরিক সক্ষমতা আছে, বিয়ের প্রতি টান আছে, কখনো সম্ভব না, আবার তৈরিও হতে পারে, জেনা ব্যভিচারে জড়িয়ে যেতে পারে। এর জন্য স্কলাররা বলছে এর জন্য বিয়ে করা ওয়াজিব, আবশ্যক। বিয়ে করা সুন্নাহ। তাদের জন্য আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, কিন্তু অতটা মানে একেবারে আকর্ষিত না যে বিয়ে আমার না করলে বড় সড়ো আমি ক্ষতির সম্মুখীন হয়ে যাব বা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাব, কিন্তু আমার নবীজি করছে, না করলে নবীজির একটা সুন্নাহ তো পালন হলো না। এর দিকে লক্ষ্য করে কেউ যদি বিয়ে করে, বিয়ে করে না, তার জন্য কি সুন্নাহ? তার জন্য কি বিয়ে করা হারাম কিছু মানুষের জন্য। বলবেন হুজুর এরা কারা? বিয়ে করা হারাম তাদের জন্য। যদি ডাক্তার বলে যে ভাই আপনার থেকে কখনো সন্তান জন্ম নেবে না, সন্তান জন্ম দেওয়ার মতো শুক্রাণু ডিম্বাণুর যে বিষয়টা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ স্বাভাবিক মানুষকে যেটা দিয়েছে, এটার কোনো চিন্তা চেতনা, এটার কোনো বিষয়বস্তু আপনার ভিতরে নাই, আপনি বিকলাঙ্গ, আপনি খোঁজা, আপনার থেকে কোনো বাচ্চা কাচ্চা কখনোই হবে না। স্বামী স্ত্রীর শারীরিক এবং মানসিক যে চাহিদা, এটাও আপনি মিটাইতে পারবেন না। পরিবার আপনি টিকিয়ে রাখতে পারবেন না। জেনে শুনে যদি এরকম কোনো কাজ আপনি করেন, অনেক মানুষ আছে নারীদের প্রতি কোনো আসক্তি নাই, অনেক নারী আছে পুরুষের প্রতি কোনো আসক্তি নাই, বাপ মা জোর করে বিয়ে দেয়, আছে না নাই? জোরে বলেন। মানে মা হিসাবে, দাদি হিসাবে, দাদা হিসাবে আপনি তো জিজ্ঞেস করবেন যে কিরে, কিছু লোক আছে টাকা পয়সা ভালোই কামাচ্ছে, মাগার বিয়ে আর ধারে কাছে যাইতে রাজি না, বিয়ে করতে রাজি না। মানুষ খালি খোঁচাইতে থাকে, এই এত খোঁচান কে? এর ভিতরে সমস্যাকে আপনি দেখতেছেন কি হচ্ছে অন্দর মহলে? আপনি তো জানেন না। ক্লিয়ার কাট তাকে জিজ্ঞেস করেন যে ভাই এই সমস্যাটা কেন তুই বিয়ে করতে চাচ্ছিস না? যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তার বিয়ে করার দরকার নাই তো। অনেকে মনে করে বিয়ে না করলেই মনে হয় জাহান্নামী, না, তার জন্য বিয়ে করা হারাম। এই যে হিজড়া আছে কিছু, যাদের থেকে বংশ টিকার কোনো সম্ভাবনা নাই, চোখের ক্ষুধা আছে কিন্তু আসলে শারীরিক কোনো সক্ষমতা নাই। কিছু লোক আছে এরকম, শারীরিক কোনো সক্ষমতা, বিয়ে করবে না তো। এটা ডাক্তাররা যদি বলে যে মানসিক এবং শারীরিক ভাবে এই লোকটা অসুস্থ, এর বিয়ে করা যায় যে নাই, আপনি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছেন, তার জন্য বিয়ে নাই তো। এটা হচ্ছে স্পষ্ট কথা, এটাই হচ্ছে ইসলামী শরিয়ার বিধান। সুতরাং তাকে জোর করে বিয়ে করানো যাবে না। এবার আসেন যেখান থেকে কথা বলতেছিলাম, কাদের জন্য? যাদের এক স্ত্রী আছে, যথাযথভাবে হক আদায় করতে পারেন। এই স্ত্রীকে হক আদায় করার পরে যদি দেখেন যে স্ত্রী অসুস্থ অথবা আপনাকে সাপোর্ট দিতে পারছে না, স্ত্রীকে আপনি বললেন যে দ্বিতীয় বিয়ে করতে চাই, অথবা আপনি একাকী করলেন, এটা আপনার জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ। একটা জিনিস আপনাকে বলি,
ইসলামী শরিয়ায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না, অত্যাবশ্যকীয় কোনো বিষয় না, এটা হচ্ছে অতিরিক্ত বিষয়। যদি সামর্থ্য থাকে বিয়ে করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে করার পরে প্রথম যে বউটা একটু বয়স্ক, এটার কোনো খোঁজ খবরই রাখে, এটাই বাস্তব কথা। যারা একাধিক বিয়ে করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম বউয়ের হক নষ্ট করেছে। আমার দেশের কথা বলতেছি, সৌদি আরবেও আছে। বিয়ে একাধিক করা এটা আবশ্যকীয় কোনো বিষয় না। হ্যাঁ, যদি আপনি এক স্ত্রীকে বিয়ে করার পরে আপনার চরিত্র খারাপ, অন্য বিয়ে না করলে আপনি এদিক সেদিকে খালি চিপা চাপা খুঁজবেন, অন্য মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবেন, আপনি তো গুনাহ করেছেন। সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার দ্বিতীয় বিয়ে করা ভালো, অন্তত জেনা ব্যভিচারের চাই। আর এক্ষেত্রে আমার মা বোনদেরও সাপোর্ট করা উচিত। কেন? কিছু জামাই আছে থাইল্যান্ডে গিয়ে গোপনে জেনা করে, কিছু জামাই আছে কক্সবাজারে গিয়ে জেনা করে, কিছু জামাই, আমি তো স্পষ্টই বলি, কোনো লুকোচুরি নাই, কিছু জামাই আছে চোখে জামাই মহিলাদের সাথে মেয়েদের সাথে পরক্রিয়া করে। আছে না নাই? জোরে বলেন। এর চাইতে আর বৈধভাবে বলেন যে তুমি আমার হক আদায় করো, যদি সামর্থ্য থাকে তুমি আরেকটা বিয়ে করো, তাও জেনা ব্যভিচার করো না। কথা বলছেন? রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। রব্বুল আলামিন তারপরে বলছেন ফাইনকিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, দুইটা বিয়ে করতে পারো, তিনটা বিয়ে করতে পারো, চারজন স্ত্রীকে একসঙ্গে রাখতে পারো, তবে আদালত কায়েম যদি করতে না পারো, ইনসাফ যদি কায়েম করতে না পারো, তাহলে একটাতেই ক্ষান্ত থাকো। কয়টায়? আয়াতের শুরুর অংশ অনেকে বলে, কিন্তু শেষের অংশ আর বলে না। বুঝেন নাই কথা? আয়াতের শুরুর অংশটা বলে, যে বলছে আল্লাহ চারটা বিয়ে করতে, আরে বেটা আল্লাহ চারটা বিয়ে করার পরে আবার কি বলছে এটা বলিস না কেন? আল্লাহ বলছে যদি না পারো একটাতেই ক্ষান্ত থাকো, তো ওই অংশটা বলো না কেন? ডাল মে কুছ কালা, কথা সত্য মতলব খারাপ। কথা বলেন, কথা সত্য মতলব খারাপ। সুতরাং সামর্থ্য যাদের আছে তারা করতে পারেন, যার সামর্থ্য নেই বাপরে বাপ একটার সাথেই পারে না, চারটার লাগে অস্থির, জুতা মাইরা চারা ফাটায় ফেলা বলছেন। সবগুলোর হক নষ্ট করে। আমার কাছে এই যে শনিবার তো আমি সওয়াল জবাব করি, এই সওয়াল জবাবের উত্তর আবার আপনাদের এখানেও, ওখানে তো লাইভ দিই, নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে এখানেও 10টা থেকে 11টা উত্তর দিই। এই যে দ্বিতীয় তলায় এই প্রশ্ন উত্তর গুলা হক 1 ঘন্টা প্রতি শনিবার বিকেল 4টা থেকে 5টা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিতীয় স্বামী বিয়ে যেগুলো করে, প্রথম বউয়ের বাচ্চা কাচ্চার হক তো আদায় করে না, এবং বউয়ের হক ঠিক মতো আদায় করে না, অথচ দ্বিতীয়টার সাথে আবার কক্সবাজার ঘুরতে যায়, থাইল্যান্ডে ঘুরতে যায়। খারাপ, এদের পরিণতি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সুনানে তিরমিজি হাদিস নাম্বার কত? 1141। সুনানে তিরমিজির হাদিস, ইদা কানা ইনদার রাজুলি ইমরাতান ফালাম ইয়াদিল বাইনাহুমা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শুক্কুহু সাকিতুন। কোন ব্যক্তির কাছে যদি দুজন স্ত্রী থাকে, সে তাদের মাঝে যদি সমতা অবলম্বন না করে, তাহলে সে কিয়ামতের দিন বিকলঙ্গ হয়ে, পঙ্গু হয়ে, বিকারগ্রস্ত হয়ে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে উঠবেন। বলুন নাউজুবিল্লাহ। ল্যাংড়া হবে, লুলা হবে, কানা হবে, প্রতিবন্ধী হয়ে উঠবে, যার 2 বউ আছে কিন্তু 2টারে সমান অধিকার দেয় না। সুতরাং খালি নিয়ত থাকলেই হবে না, সামর্থ্য থাকা লাগবে। এত অস্থির হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না।